কই মাছের প্রাণ বলতে যা সহজে মরে না বা সহজে নষ্ট হয় না বোঝানো হয়, কিন্তু কেন কই মাছ সহজে মরে না আজ সহজ কথায় তাই জানবো। আমাদের দেশীয় কই এর ইংরেজি নাম ক্লাইম্বিং পার্চ। ক্লাইম্বিং কেন জানেন? কারণ এরা আসলেই লাফাতে লাফাতে বের হয় মাটি দিয়ে, চলে যায় নতুন পানির খোঁজে, সামনের পাখনা আর লেজ দিয়ে ঠেলতে ঠেলতে এগোয়। বাংলার বর্ষায় বৈশাখ জ্যৈষ্ঠের বজ্র ঝড়ে দেখা যায় এই অদ্ভুত এক দৃশ্য, মাছ উজানো। একদল কই একসাথে বের হয় রাতের বেলা। পুরো ব্যাপারটা দেখে মনে হবে মাছেদের ফ্ল্যাশ মব। ধান ক্ষেত, ডোবা, পুকুর, খালে গিয়ে তারা নতুন জীবন শুরু করে, সেখানেই প্রজনন করে। কই মাছের শরীরে আছে এক বিস্ময়কর অঙ্গ, ল্যাবিরিন্থ অর্গান। এটা একরকম কৃত্রিম ফুসফুসের মতো, মানে একরকম ইনবিল্ট অক্সিজেন সিলিন্ডার। এর সাহায্যে কই মাছ পানির বদলে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, তাই পানির শূন্য জায়গায় কাদার ভেতরে সপ্তাহের পর সপ্তাহ বেঁচে থাকতে পারে, যতক্ষণ তার শ্বাসযন্ত্র ভেজা থাকে। এটাই সেই বিখ্যাত কই মাছের প্রাণের রহস্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্রেফ 25 সেন্টিমিটার লম্বা জলপাই ধূসর শরীরের এক সাধারণ মাছ মনে হবে, কিন্তু কই মাছের শরীরের প্রতিরক্ষাও দুর্দান্ত। গিল কভারের দুপাশে আছে ধারালো কাঁটা। শত্রু পাখি বা মাছ যখন গিলে ফেলতে চায় তখন এই কাঁটা হয়ে ওঠে তাদের গলার কাঁটা। এই কাঁটা এতটাই শক্তিশালী যে শিকারীর গলাতেই আটকে যায়, এমনকি মানুষও অসতর্কভাবে গিলে ফেললে বড় বিপদ হতে পারে। তাই ভাই, কই মাছ খাওয়ার সময় সাবধান। কই মাছ সাধারণত বর্ষাকালীন সময়ে বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত প্রজনন করে। তারা ঘন জলজ উদ্ভিদ, ঘাস বা ভাসমান শ্যাওলার আড়ালে জায়গা খোঁজে, কারণ ডিম পাড়ার জন্য নিরিবিলি আর সুরক্ষিত পরিবেশ লাগে। এরকম পুরুষ মাছ স্ত্রী মাছকে জড়িয়ে ধরে ডিম ছাড়াতে উদ্দীপিত করে। স্ত্রী কই মাছ অনেকগুলো ছোট ও স্বচ্ছ ডিম পাড়ে। এই ডিমগুলো পানির ওপর ভেসে থাকে। অদ্ভুত হলেও সত্য, এর মধ্যে অনেক ডিম তারা নিজেরাই খেয়ে ফেলে। তাই কৃত্রিম চাষাবাদে ডিম আলাদা করে রাখতে হয়। সাধারণত 2-3 দিনের মধ্যে ডিম থেকে বের হয় ছোট্ট ছোট্ট রেণু। শুরুতে তারা মায়ের দেওয়া ডিমের ইয়ক স্যাক থেকে পুষ্টি নেয়। কয়েকদিন পর ইয়ক স্যাক শেষ হয়ে গেলে লার্ভা সক্রিয়ভাবে বাইরে থেকে খাবার খাওয়া শুরু করে। রেণু থেকে পোনা এবং পোনা থেকে 5-6 মাসে কই মাছ পরিপূর্ণ বড় মাছ হয়ে ওঠে। কই মাছের বৈজ্ঞানিক নাম হলো আনাবাস টেস্টুডিনিয়াস। এটি আনাবান্টারি পরিবারভুক্ত একটি মাছ। একই প্রজাতির মাছ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই, বাংলাদেশ, ভারত, মায়ানমার, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় স্বাভাবিকভাবেই বিস্তৃত। সব বাধা পেরিয়েও কই মাছ টিকে যায়। বাংলাদেশে এখনও এটিকে লিস্ট কনসার্ন বা ঝুঁকিমুক্ত মাছ হিসেবে ধরা হয়। এটি শুধু সুস্বাদুই নয়, অর্থনৈতিক ও পুষ্টিগুণে ভরপুর একটি মাছ। কই মাছ আমাদের শেখায় জীবন মানে সংগ্রাম, অভিযাত্রা আর বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি।